ঢাকার শহরে এটাই আমাদের শেষ বাজার। একসাথে 2 মাসের বাজার করে নিলাম, যাতে 2 মাসের মধ্যে আর কোনো বাজার করতে না হয়। স্বাদ থাকলে সাধ্য থাকে না, আর থাকতে মন চাইলেও আর থাকা হয় না। তো 2 মাসের জন্য কি কি বাজার করলাম সেই সব নিয়ে থাকবে আজকের পুরো ব্লগ ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গতকাল বাজারের লিস্ট করে দিছি, আর সকালবেলায় দেখি বস্তা ভরে আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসলো বাজার থেকে। আমি তো সাথে সাথেই খুলে দেখছি যে আমার বাজারগুলো ঠিকঠাক মতো আছে কিনা, কারণ আমি একটা বলি আর আপনার ভাইয়া আনে আর একটা, এই জন্য সবসময় তাকে বাজারের লিস্ট করে দিই যাতে কোনো কিছুতেই ভুল হয় না। তো প্রথমেই লাগবে কয়েল, যেহেতু আমি কয়েল ব্যবহার করি না, আমি বেশিরভাগই অ্যারাসল দিই, আর বেশি দিন থাকা হবে না, এই জন্য ভাবলাম যে কয়েলই এখন ব্যবহার করি। আর এই যে এখানে আমার সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস, সেটা হচ্ছে গ্লাস ক্লিনার। আমার বাসাতে না খুব ময়লা পড়ে, আর বিশেষ করে আমার ড্রেসিং টেবিলের একেবারে গ্লাসটা নোংরা হয়ে যায়, এই জন্য গ্লাস ক্লিনারটা আমার খুবই দরকার। তারপর এখানে গুঁড়া মশলা আর কি প্যাকেটের মশলা নিয়ে আসলো রাঁধুনি, বিশেষ করে একটা লাইট তো খুবই দরকার। হঠাৎ করে আমার রান্নাঘরের লাইটটা নষ্ট হয়ে যায়, এই জন্য একটা লাইট খুব দরকার ছিল। তারপর নিয়ে আসলো দেখেন একদম এক ছড়া শ্যাম্পুর পাতা। কয়েক মাস ধরে আমি পাতা শ্যাম্পু ব্যবহার করছি। আগে কিন্তু আমি বাটা শ্যাম্পু ব্যবহার করতাম, তবে আমার কাছে মনে হয় যেমন দাম নেয় তার হিসাবে বাড়ার মধ্যে অনেক কম থাকে এবং বাটা শ্যাম্পু অপচয় হয় বেশি। আর এদিকে দেখেন একটার সাথে একটা ফ্রি পেয়ে গেলাম, আর বাঙালি বলে কথা, ফ্রিতে কোনো কিছু ছাড়িই না। ক্লোজআপ পেস্টের সাথে একটা ব্রাশ ফ্রি পাইলাম, তবে এর আগে একটা পেয়েছিলাম মগটাও অনেক সুন্দর ছিল। তার মধ্যে এইবার আনলো 2 রকমের সাবান, একটা হলো স্যাভলন, একটা হলো ডেটল। তবে আমি সবসময় স্যাভলন ব্যবহার করি। যেই দিন আমার বাসায় বাজার আনে সেই দিন আমার বাসার অনেক কাজ থাকে, আর আমি আবার কোনো কাজ জমিয়ে রাখা একদম ভালো লাগে না। আমি সাথে সাথে সবকিছু গুছিয়ে রাখি, এটাই আমার কাছে বেশি ভালো লাগে। আমার বাসায় আটা রান্না খুব বেশি যায় আর কি, আমরা এটা ওটা বানাই খাই, যার কারণে আটা 2 প্যাকেট আনলো। আর এখানে হলো যে তেল, তারপর হলো চালের বস্তা আর কি। একটা সংসারের প্রতি মাসের যে বাজারটা লাগে আমরা এটা 2 মাসের হিসাব করে নিয়ে আসছি, কারণ আগামী মাসে আমাদের আরো টুকিটাকি অনেক খরচ আছে, এই জন্য এই মাসেই আগামী মাসের বাজারটা করে নিলাম। একসাথে 2 মাসের বাজার করে নিলাম, যাতে আর এখানে বসে কোনো বাজার কাট করতে না হয়। সব বস্তা থেকে বের করলাম, এখন একটু একটু করে গুছিয়ে রাখবো। আর বাজার থেকে তো মনে হচ্ছে আমার ঘরে পুরো দোকান বসে গেছে। এদিকে আবার মাও কল দিল, মার সাথে কথা বলছে, আর আমি বাজার গুছিয়ে রাখতেছি। আমি না বেশি কাজ করলাম, আমার মায়ের কথা অনেক মনে পড়ে। আর ওইদিকে তো আমার মা অনেক খুশি যে আমি তার কাছে চলে যাব, এই খুশিতে সে পুরো আত্মহারা। আমি কবে যাব, আমি এই জায়গা থেকে যাব, আর সে ওই জায়গা থেকে দিন গুনতেছে। অনেক পুরুষেরা তো তাদের স্ত্রীকে বলে বাসায় বসে সারাদিন কি কাজ করো, সারাদিন তো একটু রান্না বাড়া করো। আপনারা বিশ্বাস করবেন না ভাই, রুম থেকে যে কয়বার রান্নাঘরে যাইতে হয় আর আসতে হয়, এটা দিয়ে মনে হয় যে পুরো বিশ্ব ঘুরে আসা যায় সারাদিনে। মহিলাদের হলো ছোট ছোট কাজ, যেটা পুরুষের চোখেই পড়ে না, এগুলো গুছাই রাখতেছি 1 ঘন্টা হয়ে গেল, তবে এখনো ফুলফিলভাবে গুছাই রাখতে পারি নাই আর কি। বুঝেন তাহলে যে কত একটু একটু করে কাজ করতে হয়। শ্যাম্পু, তারপর হলো যে বারবিকিউ মশলা, আরও অনেক কিছু নিয়ে আসলো, তাই মশলা আমি একটা বক্সে রাখলাম, কারণ আমি এক একটা জিনিস এক এক জায়গায় রাখি, পরে আর সেটা খুঁজেই পাই না। তার সাথে তো প্রতিদিন এটা সেটা আপনাদের ভাইয়ের ধুইতে হয়, একদিন শার্ট হয়তো বা একদিন প্যান্ট এরকমের থাকবেই। দেখে মনে হচ্ছে 10 মিনিটের কাজ, কিন্তু এগুলো করতে গিয়ে লাগছে আমার 2 ঘন্টা। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা আমার পেজটিকে এখনো ফলো করে নাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।